আমাদের এই চ্যানেলের আজকের ভিডিও জেনারেল নলেজের কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এবং সাধারণ জ্ঞান থেকেও কিছু প্রশ্ন আছে। সবাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, আওয়াতি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হলো মুসোলিনি ছিলেন আওয়াতি পত্রিকার সম্পাদক। উত্তরটি হলো মুসোলিনি ছিলেন আওয়াতি পত্রিকার একজন সম্পাদক। নেক্সট প্রশ্ন, আনলজ নীতি কে প্রবর্তন করেছিলেন? উত্তরটি হলো হিটলার আনলজ নীতি প্রবর্তন করেছিলেন। উত্তরটি হলো হিটলার প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, আনলজ নীতি কী ছিল? উত্তরটি হলো অস্ট্রিয়া দখলের জন্য নীতিকে বলা হয় আনলজ নীতি। উত্তরটি হলো অস্ট্রিয়া দখলের জন্য নীতিকে বলা হয় আনলজ নীতি। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত হয়েছে? উত্তরটি হলো নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত হয়েছে। উত্তরটি হলো নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত ছিল? উত্তরটি হলো 15 জন ছিলেন আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হলো রাজা রামমোহন রায় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটি হলো রাজা রামমোহন রায় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়। উত্তরটি হলো 1815 সালে আত্মীয় সভাকে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আত্মসমর্পণের দলিল কবে জার্মানি স্বাক্ষরিত করে? উত্তরটি হলো 1918 সালে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত করে জার্মানি। নেক্সট প্রশ্ন, আর্লাল্ডিং সনদ কবে স্বাক্ষরিত করা হয়? উত্তরটি হলো 1941 সালে আর্লাল্ডিং সনদকে স্বাক্ষরিত করা হয়ে থাকে। উত্তরটি হলো 1941 সালে স্বাক্ষরিত করা হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে ধন্যবাদ।